হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যাচ্ছিলাম উড়িষ্যায়। না পুরীতে নয়, উড়িষ্যায় আমার ছোট মাসির বাড়ি, সেখানেই আমরা যাচ্ছিলাম। তো ভাবলাম একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। আমি, বড় মাসি, মামা, মামি, দুই ভাই আমরা সবাই মিলে যাই। আমরা মালদা যাই ফার্স্টে, কারণ আমাদের মালদা থেকে ট্রেন ছিল। 3 ঘন্টা বাসে জার্নি করে এসে আমার তো অবস্থা খারাপ। অবশেষে ট্রেন আসে, আমরা ট্রেনে বসি। তারপরে অনেকক্ষণ আগে বেরিয়েছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম একটু কিছু টিফিন করা যাক, তাই প্যাটিস নিয়ে আসা হলো। এই স্টেশনের খাবারগুলোর এত দাম, কিন্তু খুবই জঘন্য খেতে। যদি টেস্টি হতো তাও একরকম হতো, খুবই বাজে। এখনও একটা দিন বাকি পৌঁছনোর। যাই হোক, রাতের খাবার টাবার সেরে আমরা শেষে শুয়ে পড়ি। সবার মুখ দেখে তো বুঝতেই পারছো সবাই অনেকটা টায়ার্ড হয়ে গেছে। তো পরদিন ভোর 5টার সময় আমরা হাওড়া নামি। হাওড়া নেমে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমরা পরের ট্রেনের জন্য ওয়েট করি। তারপরে ট্রেন আসে, ট্রেনে উঠে বসি আমরা। গাইস, এতক্ষণ কি করে সময় কাটবে ভাবতেই সময় কেটে গেছে। এতটা টাইম এই মিনি ভ্লগে মনে হচ্ছে কতটুকু একটু টাইম। এটা ওটা খেতে খাওয়া দাওয়ার করে ঘুমিয়েও নিলাম, আর মনে হচ্ছে টাইম কাটছে না। তো অবশেষে আমরা উড়িষ্যার বরগড় স্টেশনে নামি। এই যে মেশো চলে এসছে আমাদেরকে নিতে। পুরো 1 বছর পর আমাদের দেখা, খুবই এক্সাইটেড। মেশোর বাড়িটা স্টেশন থেকে কিছুটা দূরে, তো অটোতে বসে আমরা সোজা চলে গেলাম মেশোর বাড়ির সামনে। পৌঁছে গেছি। এই দেখো আমার ছোট মাসি। এতদিন পর সবাইকে দেখে আমার বোনুকে দেখাও গাইস, কতটা খুশি। সো গাইস, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ গাইস, চলো টাটা।